দুইটা করে দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন ব্রোডিং চলতেছে, বাচ্চারে তাপ দেওয়া হইতেছে। মূলত এখন হচ্ছে সময়টা সন্ধেবেলা। সন্ধেবেলাতেই দেখেন বাচ্চাগুলা এক জায়গাতে জড়ো হয়ে যাইতেছে। এই দেখেন এইখানে ওইখানে, তারপরে যে ব্রুডারের নিচে, ঠিক আছে, বাচ্চাগুলা জড়ো হয়ে যাইতেছে। সো বাচ্চাগুলো যেন এক জায়গায় জড়ো না হয়, এই কারণে কি করতে হইব, ঘরের তাপ বাড়াইতে হইব। ঘরের ভিতরের তাপ, আপনার লাইটের তাপ যেন বাইরে না যায়, ওই ব্যবস্থা করতে হইব। আর এখন আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 4 দিন। হ্যাঁ, 4 দিন। আমার ব্রুডারটা একটু বড় করছিলাম প্রথম থেকেই। আর আজকে আমি করতেছি কি, নতুন করে পেপার বিছাই দিতেছে ওই পাশ দিয়া। দেখেন পেপারটা বিছানোর কারণ হচ্ছে লিটার একটু পেপারগুলো ভিজাই ফেলছে। পাত্রটা তোলো, পানির পাত্রটা তোলো, পানির পাত্র, হ্যাঁ এইখানে একটা দিয়ে দাও। এই যে ঠিক আছে। সো এইভাবে করে সব কয়টা পানির পাত্র এবং যে জায়গাগুলো ভিজা আছে ওইখান দিয়ে আমি পেপার বিছাই দিব। পেপার বিছাই দিয়া আরও কালকের দিন পুরানা রাখতে পারলেও, যদি আমি আজকের রাতটা পেপারের উপরে বাচ্চাগুলোকে রাইখা তাপ দিতে পারি, তাহলে মনে হয় যে আমার জন্য ভালো হইব। ঠিক আছে, সে আজকে ছাড়বো না। অন্যান্য সময় গরমের সময় দেখা যায় যে আমি 24 ঘন্টা, সর্বোচ্চ গেলে 36 ঘন্টা পেপারের উপর রাখি। কিন্তু এই বেসটাতে ব্রুডিংয়ের সাইজ, ব্রুডারের সাইজটা, ব্রুডারের যে এরিয়াটা আছে, হ্যাঁ, এরিয়াটা একটু বড় হওয়ার কারণে, আর বিশেষ করে শীতের কারণে বাচ্চাগুলোর জায়গা একটু কম লাগতেছে। হ্যাঁ, একটার সাথে আরেকটা মিশে থাকে। এই কারণে মূলত ব্রুডার বড় হয়েছে আর লিটারটা একটু কম নষ্ট হয়েছে, পেপারটা একটু কম নষ্ট হয়েছে। আমি চাইতেছি যে উপরে আরেকটা পেপারের পরত দিয়ে এই বাচ্চাগুলোকে আরও একদিন রাখতে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো। আম্মু একটু বলটা দিবা, দেখি 2-4টা বাচ্চা ওজন দিয়া কতটুকু হয়েছে। সো খাবার কতটুকু শেষ করছে 1000 বাচ্চাতে, মোটামুটি 25 কেজি খাবার শেষ করছে আজকে পর্যন্ত। অর্ধেক হয়েছে না অবস্থা, 25 কেজি খাবার শেষ করছে। আজকে বয়স 4 দিন। আর 4 দিন বাচ্চার বয়স হইলেও আমার কাছে বাচ্চাগুলা আসার পর থেকে এখন পর্যন্ত 60 ঘন্টা হয়েছে মাত্র। ঠিক আছে, পুরোপুরি 3 দিন হয় নাই। যদি আজকের রাতটা কভার হয় তারপরে হবে 3 দিন। সো আমি বলটা উঠাইছি ক্যারেটের মধ্যে, এখন জিরো করে নিতেছি, ট্রে দিয়ে জিরো করে নিলাম। এখন আমি এই যে দেখেন একটা বাচ্চা প্যারালাইসিস আছে। প্যারালাইসিস বাচ্চা কিন্তু আগে থেকেই বোঝা যায়। এই যে এই বাচ্চাটা উল্টা রয়েছে, এটা কিন্তু প্যারালাইসিস বাচ্চা। সো আমি এইখান থেকে ব্রুডারের নিচ থেকে 2-4টা বাচ্চা ধরি। এই যে কয়টা ধরলাম, 3টা। হ্যাঁ, 3টা। এই কয়টা, 5টা, 6টা, কয়টা হয়েছে, 2, 6টা হয়েছে না, 6, 7, 9, এই 10টা বাচ্চা ধরলাম। হ্যাঁ, 10টাতে কতটুকু আছে, 747 গ্রাম। আচ্ছা, ওই 740 গ্রাম ধরি আর কি। সো 74 গ্রাম করে বাচ্চা আছে। 25 কেজি খাবার খাইছে। ওগুলা ম্যাটার না কতটুকু খাবার খাইছে। এখন আমরা যদি ব্রুডারের সময়ে 5 থেকে 7 দিন খাবারের হিসাব করি তাহলে চলবে না। ঠিক আছে, তবুও আমাদের হিসাব রাখতে হবে যেন বাচ্চাগুলো খাবার খায়, সবাই যেন খেতে পারে। ঠিক আছে, আর খাবারটা দেওয়ার সাথে সাথে যেন খেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় এই যে খাবার দেওয়ার যে একটা বিষয় আছে, খাবার দেওয়ার যদি আপনি ছাইরা দিই ওদের, আপনি যদি খাবার বেশি করে দিয়া থাকুন, পাটের মধ্যে খাবার বেশি করে দিয়ে রাখছেন, খাবারগুলা অনেকক্ষণ, যেহেতু বাচ্চা ছোট, খাবার খাইতে কিন্তু অনেক দেরি হয়। ঠিক আছে, চেষ্টা করুন অল্প পরিমাণ খাবার দিতে এবং ঘন ঘন খাবার দিতে। তাইলে হইব কি, খাবারের যে গন্ধটা থাকবো, খাবারের ফ্লেভারটা পাইয়া বাচ্চারা খাইবো, তাড়াতাড়ি খাইব, মুখের রুচিটা ঠিক থাকবো। আপনারও
দেখা যাবে পরে এনজাইম বা রুচির জন্য কোনো ওষুধ খাওয়াইতে হইব না। ঠিক আছে, সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। বাচ্চার ওয়েট দিলাম 74 গ্রাম করে আছে। আর আজকে 4 দিনে আমার 4টা বাচ্চা কাটা গেছে। একটা বাচ্চা তো বক্সের মধ্যেই মারা ছিল। আর ব্রুডারে ছাড়ার পরে আজকে শীতের সময়, এখন জানি না বাচ্চাগুলো আজকে বেশি একটার উপর আর একটা উঠে যাচ্ছে। ঠিক আছে, একসাথে হয়ে যাচ্ছে। হয়তো জায়গাগুলো ভিজা থাকার কারণে লিটার একটু বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাত্রের নিচে দেখেন, একটু খেয়াল করে লিটার বেশি হয়ে গেছে, এই কারণে হয়তো একটার উপর আর একটা উঠে যাচ্ছে। সো পেপারটা বিছাই দিই, দেখা যাক পরবর্তী কেমন হয়। আশা করি যে সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ছড়ায় ছিটাই যাবে বাচ্চাগুলো। সো ভিডিওটা ভালো লাগলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ।